টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত নিউজিল্যান্ড রোমাঞ্চকর লড়াই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিকান্দার ভাই, ভারত নিউজিল্যান্ডের ম্যাচ, ভারত ফাইনাল ম্যাচ চলছে, অনেক বড় একটা স্কোর করতে পারে ভারত, আমরা আশা করছি। কি মনে হচ্ছে কত রান করলে নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপা দাবিয়ে নেবে ভারত? আরেকটা প্রশ্ন আপনার কাছে, এই আহমেদাবাদেই কিন্তু শিরোপা হাতছাড়া হয়েছিল ভারতের, এবার কি মনে হচ্ছে ভারত কি শিরোপাটা নিজেদের করে রাখতে পারবে কিনা? এবার যেটা মনে হচ্ছে যে আমার কাছে এবার নিউজিল্যান্ড কিন্তু ভালো দল। নিউজিল্যান্ড যেভাবে তারা রাইজ করেছে এবং তারা যেভাবে ক্রিকেটটা খেলেছে, তারা সেই জায়গা থেকে মনে হচ্ছে যে যদি তাদের সেরাটা খেলতে পারে এবং তারা যদি নিজেদের পেশাটা না হারিয়ে ফেলে, তাহলে চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এই আহমেদাবাদে অস্ট্রেলিয়া তাদেরকে হারিয়ে শিরোপা নিয়ে চলে গিয়েছিল, ভারতকে হারিয়ে। সেই ক্ষত কিন্তু তাদের ভিতরে এখনো কাজ করছে। তাদের প্রতিবেশী যদি নিউজিল্যান্ড এবার শিরোপা নেয় এবং তাদের যে চৌকার একটা অপবাদ রয়েছে, সেখান থেকে যদি তারা চোখ না করে এবার, তাহলে বিশ্ব সত্যি সত্যি আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি হবে ক্রিকেট সমর্থক যারা রয়েছে এই গ্লোবে। আপনারা দেখে থাকবেন যে অ্যালেন ফিন কিংবা অন্য যারাই আছে, নিউজিল্যান্ড টিমটা অনেক শক্তিশালী। শুধু তাই না, 2015 সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেটের যে পরিবর্তন, যে উত্থান, সেই উত্থানটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করি যারাই যেখানে খেলা দেখি না কেন নিউজিল্যান্ডের। আপনি দেখে থাকবেন 15 বিশ্বকাপে ফাইনাল খেলেছে, তারা কিন্তু জিততে পারেনি, কিন্তু 19 সালে যেভাবে কম্পিটিশন করেছে ওয়ানডেতে, তার পরবর্তীতে তারা 21 সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে ফাইনালে টি-20-তে। এবার নিশ্চয়ই তারা বিফল হবে না আশা করি, এবং তারা মরিয়া হয়ে তাদের যে অর্জন, তাদের যে অতৃপ্তি রয়েছে, সেই অতৃপ্তির জায়গা পূরণ করবে। ভারত একইভাবে তাদের দ্বিতীয় টানা পর যে দ্বিতীয় শিরোপা, সব মিলিয়ে তৃতীয় টি-20 শিরোপা, সেইটা যদি তারা পারে, প্রথমবার মতো তারা জিতেছিল সাউথ আফ্রিকাতে, এবার যদি জেতে তাহলে তারা তো ঘরের মাঠে সেটা হবে তাদের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট। কিন্তু সেই তাদের সেই যে পার্টি, সেই পার্টিকে যদি আপনি ভন্ডুল করতে চায় বিশ্ব, আমার মনে হয় নিউজিল্যান্ড যদি সেটা করতে পারে, তাহলে সবচেয়ে বেশি খুশি হবে ক্রিকেট দুনিয়ার মানুষ। কারণ হচ্ছে যে কোনো একটি দলের এক পেশে সবকিছু দেখতে চায় না। অস্ট্রেলিয়ার সবকিছু শুরু ওয়ানডে জিতে এরকম যেমন দেখতে চায় না মানুষ, তেমনি চায় যে নতুন দল জিতুক। তেমনি ভারতের এক পেশে আধিপত্য কিংবা যেটাই বলেন না কেন, ক্রিকেটে তারা যেভাবে নিজেদের করে নিয়েছে, সবকিছু তাদের দখলেই থাকবে। সেই জায়গা থেকে যদি অন্য কেউ সেখানে তাদের সক্ষমতা প্রমাণ করে, তাদের যোগ্যতা মেলে ধরতে পারে বিশ্বের সামনে যে না, আমরাও পারি এবং আমাদের সেই সক্ষমতা রয়েছে, তাহলে সেটার আনন্দ থাকবে অনেক। কিন্তু ভারত দলটা অনেক শক্তিশালী, তারা নিজেদের মাঠে ক্রিকেট অনেক বেশি ভালো খেলে, বিদেশেও খেলে, কিন্তু নিজেদের মাঠে আরো বেশি খেলে। আপনার ইংল্যান্ডকে হারিয়ে তারা ফাইনালে উঠেছে, যে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়েছিল, সেদিক থেকে কিন্তু একেবারে খারাপ না। শেষ দুটো ম্যাচ কিন্তু ভারত অসম্ভব প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে এবং বড় স্কোর করে জিতেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ম্যাচটা কলকাতায় জিতেছে এবং সেমিফাইনাল মুম্বাইয়ে জিতেছে, বিগ স্কোর। তার মানে হচ্ছে ভারতের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী। নিউজিল্যান্ডকে সেই মানের বোলিং করতে হবে এবং সেটা যদি পুরো 20 ওভার তারা করতে পারে এবং সেই জায়গা থেকে তাদেরকে রেস্ট্রিক্ট করতে পারে, একইভাবে যদি ভারতের বোলিং লাইনটাকে অকার্যকর করে দিতে পারে তাদের ব্যাটিং, সেই জায়গা থেকে হবে নিউজিল্যান্ডের জয়। তবে আমি চাই যে একটা কম্পিটিটিভ ম্যাচ হোক, যে ম্যাচটা আসলে বিশ্ব মনে রাখবে, সেই রকম একটা হোক। ফাইনাল সাধারণত এরকম হয় না, কিন্তু এবার সেটা হোক। এরকম হলে খুবই ভালো হবে, কারণ আহমেদাবাদে প্রচুর দর্শক রয়েছে। সেই দর্শকদের তারা যেমন আনন্দ নিতে গেছেন, তেমনি নিউজিল্যান্ড সহ সারা বিশ্বের মানুষ এখন তাকিয়ে আছে নিউজিল্যান্ডের দিকে। আজকে আমার বিশ্বাস সারা বিশ্বের সমস্ত ক্রিকেট দর্শকের সেম পার্সেন্ট, মানে ম্যাক্সিমাম পার্সেন্ট তারা হাত তুলবে নিউজিল্যান্ডের দিকে। আমরা তোমাদের সমর্থক। সিকান্দার, আপনাকে অনেক ধন্যবাদ।